নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বন্ধুরা এখন গরম পড়তে শুরু করছে, গরমের জন্য একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা সকলেই সরু চকলি খেতে ভালোবাসি বা বিড়ি চকলি, সরু চকলি বা বিড়ি চকলি বানানোর জন্য এখানে আমি দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কী পরিমাণে জিনিসগুলো নিয়েছি জানাচ্ছি। দেখুন, এখানে 250 গ্রাম নিয়েছি বিউলির ডাল, 200 গ্রাম নিয়েছি আতর চাল, আর 50 গ্রামের মতো ভাতের চাল। যে সেদ্ধ চালটা সেটা ভিজিয়ে খুব ভালো মতো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা এখন লবণ অ্যাড করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর যদি সরু চাকলি বানাবো, ব্যাটারটা একটু পাতলা করতে হবে, যেন সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর 2-4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর চকলিগুলো বানানো শুরু করবো। চকলিগুলো খেতে খুবই ভালো হয় এবং খুবই পাতলা হয়। আর যদি বেশিক্ষণ রেখে দেন, ডাল বাটা বা চালটা একটু টক টক ভাব হয়, সেখানে জালিদার চকলিগুলো বানানো যায়। তো বন্ধুরা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করবো। ধৈর্য ধরে অবশ্যই সাথে থেকে পাশে থেকে ভিডিওটি দেখতে থাকবেন। তো দেখুন বন্ধুরা, জল আর লবণ মিক্স করে ব্যাটারটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। দেখুন পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার সরু চকলি বানানোর জন্য। এবার সরু চকলি বানানো শুরু করবো। আমি অবশ্যই ননস্টিকের কড়াই বানাবো, তাদের চকলিগুলো ভয়েও খুব পাতলা পাতলা আর তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, বানানো শুরু করি, সাথে থেকে দেখতে থাকবো। তো বন্ধুরা, সরু চকলি বানানোর জন্য গ্যাসের ওখানে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়েছে, গরম তাওয়া একটু তেল দিয়ে দিচ্ছি। তাওয়াটা আরেকটু গরম হয়ে যাক, তারপর চকলি বানানো শুরু করবো। তো বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে, গরম তাওয়ায় খাতা মেটা দিয়ে চকলিটা বেলে নিচ্ছি। কিন্তু সরু চকলি খুব বেশি পুরো হবে না, এই জন্য এই গেটারটা যথেষ্ট যতটা পাতলা করা যায় করে দিচ্ছি। দেখুন চকলিটা বেলার পর উপর থেকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তারপর 2 মিনিট ঢাকা খুলে পাল্টে নেব। বন্ধুরা দেখুন 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। পাল্টে ওইদিকে পিঠটা ভেজে নিচ্ছি, তাহলে আমার সরু চকলি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে। এইভাবে ফোল্ড করে সরু চকলিটা তুলে দিচ্ছি। দিয়ে আরেকটা চকলি বেলে দেখাচ্ছি। দেখুন এইভাবে সমস্ত চকলিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখুন আমার সমস্ত সরু চকলিগুলো বানানো হয়ে গেছে। চকলিগুলো কি সুন্দর হয়েছে, দেখুন কতটা পাতলা হয়েছে। দুটো পাশে উল্টে পাল্টে দেখাচ্ছি। খুব বেশি ডিপ করে ভাজিনি, পাশটা একটু কালার চেঞ্জ হয়েছে। বিড়ি ডাল দেওয়া থাকলে একটু লাল লাল কালার হয়। আমি যদি চাইতাম আরেকটু সাদা রাখার জন্য, তো আগে করলে হতো, কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য এভাবে ভাজলাম। তো বন্ধুরা দেখুন, এখানে একটা থালা নিচ্ছি, থালাতে নিচ্ছি সম্বর ডাল। সম্বর ডালের সাথে এগুলো আমি সার্ভ করছি। এখানে একটু চাটনি অনেক সময় দিকে ভালো হয়, কিন্তু হঠাৎ বানালাম, চাটনিটা দেওয়া হলো না, কিন্তু ডাল দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার এই সরু চকলি বা বিউলি ডালের চকলি রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।